কমিশনের রায়ের আগেই প্ল্যান বি মমতার। সূত্রের খবর, নতুন প্রতীক নিয়ে প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের রায় বিপক্ষে গেলেই নতুন প্রতীক। সূত্রের খবর, বিকল্প প্রতীক ঠিক করে ফেলেছেন মমতা। নতুন প্রতীক, নতুন দল গঠন করে রাস্তায় নামছেন মমতা। ফুল থাকছে নতুন প্রতীকেও। জোড়া ফুলের পর কোন ফুল পছন্দ করতে পারেন মমতা, জল্পনা তুঙ্গে। কলকাতায় তসলিমার প্রত্যাবর্তনের রাজনৈতিক চাপানুতোর। জয় গোস্বামীকে মঞ্চে উঠতে না দেওয়া তাঁর অপমান। বাংলা একাডেমিতে সাংবাদিক বৈঠকে বললেন তসলিমা নাসরিন। জয় গোস্বামীর বাড়িতে তিনি গিয়ে কথা বলবেন বললেন লেখিকা। ভাইপো অভিষেকের আরও কীর্তি প্রকাশ্যে। টুলুকে টেন্ডার পাইয়ে দিতে অন্য ঠিকাদারকে হুমকি। ক্যামাক স্ট্রিটে ডেকে ঠিকাদারকে হুমকি দেওয়ার অভিযোগ। শেখ মুক্তাজুল নামে এক ঠিকাদারকে হুমকি দেওয়া হয় বলে খবর। নথি ঠিক না থাকা সত্ত্বেও টুলু মণ্ডলকে টেন্ডার। পূর্ব মেদিনীপুরে ঠিকাদারের টেন্ডার বাতিল। বর্ধমান থেকে জঙ্গি হামিম মণ্ডলের গ্রেপ্তারের পরেই সামনে একের পর এক চমকে দেওয়া তথ্য। সামনে এসেছে তেহরিকে তালিবান হিন্দুস্তান নামে একটি সন্ত্রাসবাদী সংগঠনের নাম। সরাসরি তেহরিকে তালিবান হিন্দুস্তানের শাখা সংগঠন আল বুর্ক ব্রিগেডের সদস্য হামিম। এই সংগঠনের মোডাস অপারেন্ডি পুলিশ মারার ছক। পাক চক্রে পুলিশের জালে জঙ্গি হামিম মণ্ডল। ধৃতকে জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য। সূত্রের খবর, হামিম মণ্ডলের সঙ্গে যোগাযোগ ছিল ভাট্টি গ্যাংয়ের সদস্য রানার। এলিমেন্টেক্স বা সেশনের মতো অ্যাপ ব্যবহার হতো যোগাযোগের জন্য। এলিমেন্টেক্স অ্যাপে চাঞ্চল্যকর কথোপকথন দুপক্ষের। ওই অ্যাপে দুটি বড় ভয়েস রেকর্ডিং উদ্ধার। সারাদিনে কোন আধ ঘন্টায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কম থাকে সেই তথ্য রানাকে চ্যাটের মাধ্যমে দেয় হামিম। পাল্টা পরবর্তী পদক্ষেপ, অডিও ক্লিপ করে হামিমকে পাঠায় পাক জঙ্গি রানা। হামিমকে অস্ত্র সরবরাহ করা হবে বলেও জানায় রানা। হাওড়ার পিলখানায় জঙ্গি হামিম মণ্ডলের বাবার কারখানার হদিশ। 7 নম্বর আলম মিস্ত্রি লেনে কাপড়ের ট্যাগ লাগানো সেই কারখানা। স্থানীয়দের দাবি, 2 বছর আগে এই ঘর ভাড়া নিয়ে কারখানা করেন হামিমের বাবা। গত 1 সপ্তাহ ধরে বন্ধ। তবে কারখানার ভিতরে চলছে ফ্যান, লাইট। এই কারখানাতেই আসা যাওয়া ছিল জঙ্গি হামিম মণ্ডলের। স্থানীয় সূত্রে খবর, এক মহিলা ও 3 জন পুরুষ কাজ করত এই কারখানায়। ডিসিআর ফাঁকি দিলেই মোটা জরিমানা টুলুর। ডিসিআর ঘিরে থাকতো আর্মস টিম সহ টুলুর 2 সাকরেদ। ডিসিআর গেটেই 10-12 জনের টিম থাকতো বলে খবর। ডিসিআর ফাঁকি ধরা পড়লেই মোটা জরিমানা। লরির ক্ষেত্রে 2 লক্ষ টাকারও বেশি জরিমানা আদায় করা হতো। সব লরি ডিসিআর কেটেছে কিনা তা খতিয়ে দেখা হতো। গড়মিল ধরা পড়লে লরি আটক করে আনা হতো মোহাম্মদ বাজার পার্কিং লটে। টুলুর এক ঘনিষ্ঠ সহযোগী আর্মস টিমের নেতৃত্ব দিত বলে দাবি ডিসিআর গেটের কর্মী। বিনা ট্রেড লাইসেন্সেই চলত টুলু মণ্ডলের ব্যবসা। মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েতের চিঠিতে বড় তথ্য। ট্রেড লাইসেন্সের সার্টিফাইড কপি চেয়ে গ্রাম পঞ্চায়েতকে চিঠি দেয় মোহাম্মদবাজার থানার পুলিশ। বেআইনিভাবে বালি মজুত ও পাচারের অভিযোগ দায়ের করেন বিএলআরও। 7 জুলাই লাইসেন্স সংক্রান্ত নথি চেয়ে গ্রাম পঞ্চায়েতের কাছে চিঠি। টুলুর নামে মোহাম্মদবাজার পঞ্চায়েত কোনো ট্রেড লাইসেন্স ইস্যুই করেনি। 14 জুলাই চিঠির জবাব দেয় মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েত। ডিসিআর গেট থেকে টুলু মণ্ডলের কোটি কোটি টাকার কারবার। 3 ধাপে সরানো হতো কোটি কোটি টাকা। ডিসিআর গেট থেকে সংগৃহীত নগদ নিয়ে যাওয়া হতো 7 সালে টুলুর হেড অফিসে। এক এক সময় 1 কোটি থেকে 10 কোটি টাকা, এমনকি তারও বেশি নগদ থাকতো বলে দাবি। টাকার পরিমাণ বেশি হলে টুলু নিজেও সেখানে আসতেন বলে অভিযোগ। হেড অফিসে জমা টাকা বড় বড় ব্যাগে পরে ভরে সরানো হতো। টাকা বহনকারী গাড়ি নিরাপত্তায় থাকতো টুলুর সশস্ত্র দল। হেড অফিস থেকে টাকা নিয়ে যাওয়া হতো টুলুর পেট্রোল পাম্পে। প্রতিদিনের নগদ লেনদেনের হিসেব লেখা কাগজপত্র নিয়মিত পুড়িয়ে ফেলা হতো, বিস্ফোরক দাবি ডিসিআর কর্মীর। টুলু মণ্ডলের জখের ধন 330 কোটির ফিক্সড ডিপোজিট, 242টি গাড়ি, বাজেয়াপ্ত 186 কোটির নগদ। জখের ধনে আরও কত টাকা? টুলুর সাকরেদ বন্ধু বান্ধবের অ্যাকাউন্টেও নজর তদন্তকারীদের। রাস্তায় টুলুর দুর্নীতি। টুলু মণ্ডলকে ঘিরে দুর্নীতির অভিযোগ পূর্ব মেদিনীপুরে। অভিযোগ, তার অধীনে থাকা 84টি রাস্তা নির্মাণ প্রকল্পের মধ্যে এগরার কসবা গোলা থেকে মিরগোদা পর্যন্ত প্রায় 10 কিলোমিটার একটি রাস্তা তৈরি হয়েছে। রাস্তার নির্মাণ সামগ্রী, বরাদ্দ টাকা ও কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন।
আরজি করে ছায়া এবার বর্ধমান মেডিকেল কলেজে। পরীক্ষায় থ্রেট কালচারের অভিযোগ। ফেল করা ছাত্রকে পাশ করাতে হাসপাতালের উপাধ্যক্ষের হুমকি এক মহিলা অধ্যাপিকাকে। অভিযোগ 6 জন ডাক্তারি পড়ুয়ার নম্বর বাড়িয়ে দেওয়ার হুমকি দেন বর্ধমান মেডিকেলের উপাধ্যক্ষ ডাক্তার তাপস ঘোষ। ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনের ভয় দেখিয়ে নম্বর পরিবর্তন করতে বাধ্য করা হয় বলে অভিযোগ। ঘটনায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে নালিশ আতঙ্কিত অধ্যাপিকার। রক্ত এবং প্লাজমা বিক্রিতে স্বাস্থ্য দপ্তরের কড়া পদক্ষেপ। রাজ্য স্বাস্থ্য দপ্তর ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে না জানিয়ে বিপুল পরিমাণে রক্ত এবং প্লাজমা বিক্রি করা যাবে না। সরকারি বেসরকারি সমস্ত ব্লাড ব্যাংকের বিপুল ট্রান্সফারের উপর নজরদারিতে পুরনো গাইডলাইন জারি। রক্ত এবং প্লাজমা বাল্ক ট্রান্সফার করতে হলে 7 দিন আগে জানাতে হবে স্বাস্থ্য ভবনকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।